नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि शोल माछेर रसा। शोल माछेर रसा करते आमार लागছে 5 पिस शोल माछ निয়েছি আমি, আপনি দেখছেন। আর এছাড়া লাগছে পেঁয়াজ, আদা রসুন বাটা, হাফ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি নিয়ে রেখেছি 1 টিস্পুন, এটা আমি আন্দাজ মতো দেব। ধনে গুঁড়ো 1 টিস্পুনই লাগবে, নুনও তাই 1 টিস্পুন রেখেছি, ওটা কম বেশি হতে পারে। আর কাঁচা লঙ্কা বাটা, এছাড়া লাগছে টমেটো, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, গরম মশলা, আর এটাতে আছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে, আমি ভাজা মশলাটা করে রাখি। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি শুকনো খোলায় ভেজে মিক্সিতে পেস্ট করা। তাহলে কি কি? জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, এটা পেস্ট করে শুকনো খোলায় ভেজে তারপরে পেস্ট করা। আর লাগবে আলু, এছাড়া লাগবে একটু চিনি, যেহেতু রসা সেহেতু চিনি একটুখানি লাগবে, হাফ টিস্পুন মতো। আপনারা ইচ্ছে করলে ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর লাগবে আলু, আলুটা কী করে কাটবেন সেটা একটু দেখিয়ে দিই। এইরকম করে দেবেন, যেরকম করে আমরা বিয়ে বাড়িতে ডিমের তরকারি বা মাংসের মধ্যে দিয়ে থাকি। অত বড় সাইজ না হলেও তার থেকে একটু ছোট সাইজ, কিন্তু দেখতে ওরকমই হওয়া চাই। তাহলে এইভাবে কাটবেন। তাহলে চলুন যাই শোল মাছের রসা করি। আমরা মূল পর্বে চলে এলাম। এইবার রান্নাটা শুরু করব। আমি গ্যাস জ্বালিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি। একদম টাটকা মাছ বেশি ভাজার দরকার পড়ে না। তাহলে তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটাই টিপস। এই যখন মাছগুলো আমি ছাড়লাম তখন তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই একটা টিপস। আরেকটা টিপস দিচ্ছি, শোল মাছ শান্ত স্লিপারি হয়, একটু লাল লাল ভাব থাকে। সেই জন্যে যখন মাছটা ধোবেন খুব ভালো করে তো ধোবেনই, লাস্ট যখন ধোবেন তখন একটু নুন মাখিয়ে চটকিয়ে তারপরে ধোবেন, তাহলে ওই স্লিপারি ভাব বা নাল ভাবটা একদম চলে যাবে। দেখুন আমার মাছগুলো একদম পরিষ্কার লাগছে, আর কোনো স্লিপারির ব্যাপারটাই নেই। সাইজগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন অন্য মাছের মতোই লাগছে। এবার বলে রাখি, আমার রেসিপি যদি সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধু বা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগে। আমি খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি চেষ্টা করি যাতে অসাধারণ রান্না হয়। টেস্টটা অন্তত, মানুষ তো সমস্ত কাজকর্ম করে শুধু খাওয়ার জন্যে, সেই খাওয়াটা যাতে তৃপ্তিদায়ক হয় সেই জন্য আমি চেষ্টা করি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব।
দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে আলুগুলো লিচিং করেছিলাম ওইগুলো ভাজবো। আলু বেশি ভাজার দরকার পড়বে না, কারণ মাছের ঝোল বা মাছের কোনো আইটেমে যে সবজি দেন না কেন খুব বেশি ভাজার দরকার পড়ে না। যখনই কালারটা একটু চেঞ্জ হবে তখনই আমি এটা তুলে নেব। তাহলে আপনাদের যদি ভালো লাগে আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পরিচিতদের শেয়ার করতে ভুলবেন না। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালোভাবেই আলুটা ভাজা হয়ে গেল। এবার আলুটা আমি তুলে নেব। এই তেলেই আমি এইখানে রেখেছিলাম জিরে তেজপাতা ফোড়ন দেব। জিরেটা পড়ে গেল। হাফ টিস্পুন মতো আমি জিরে দিয়েছিলাম। এবার দেব একটা শুকনো লঙ্কা, আপনারা ইচ্ছে করলে পরিমাণ অনুযায়ী দুটোও দিতে পারেন। আমার অল্প 4 পিস মাছ, তাই জন্য আমি একটা দিলাম। এবার দেব পেঁয়াজ। এটাই আসল মশলাটা কষা। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি বারবার বলি মশলাটা কষাটাই হচ্ছে আসল। আর কি বলেছিলাম আমি, এটা মাছের পেঁয়াজ যখনই ভাজবেন, যখন মাছের কালিয়া বা মাছের রসা করবেন তখন হাফ টিস্পুন চিনি দেবেন। আপনারা চিনিটা নাও দিতে পারেন। আমি ওটা দিই এই কারণে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয় আর টেস্টও বাড়ে। কিন্তু অনেকে মাছে মিষ্টি দেয় না, আমিও দিই না, কিন্তু হাফ টিস্পুন দিলে সেই মিষ্টতাটা মিষ্টি মনে হবে না। তাই জন্য এখানে আমি হাফ টিস্পুন চিনি দেব। দেখুন হাফ টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন পেঁয়াজটা কীরকম লাল হয়ে গেল। এই চিনিটাতে পেঁয়াজটার কালারটাও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আর আপনার টেস্টও বাড়বে। পেঁয়াজে তো মিষ্টি লাগে, সেখানে না আরেকটু লাগবে। আর মাছের রসা বা মাছের কালিয়া যাই করুন না কেন ওতে একটু চিনি লাগে। এবার এতে আমি দেব আদা রসুন পেস্ট। আমি আপনাদের বারবার বলেছি যখনই আমি আদা দিই তখন জল দিয়ে বাটবেন। যদি জল দিয়ে না বাটেন, মিক্সিতে বাটেন, তাহলে সামান্য জল দিয়ে দেবেন। আমি জল ইন্ডাকশানে ফুটিয়ে রাখি, আপনারা জেনে গেছেন। আমি কাঁচা জলে রান্না করি না।
মশলাটা কষা অবধি আপনাদের আমি দেখাতে চাই, যাতে টাইমটাও দেখতে পারেন, বুঝতে পারেন। নালে ফুট করে এটা দিয়ে চলে যাই, আপনারা বুঝতে পারবেন না কতটা কি হলো। এইবার দেবো ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, নুন 1 টিস্পুনের একটু কম দিলাম, কাঁচা লঙ্কা 1/2 টিস্পুন দিলাম। আর দেব 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা। এটাই কিন্তু শুকনো লঙ্কার মতো ঝাল হবে না, অথচ রঙটা হবে, ওই জন্যে দিলাম। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মাছের কালিয়া বা রসা যখন করবে একটু দিলে ভাল লাগে। এরকম 2-1 বার আপনাকে জল দিতে হবে, যতক্ষণ না তেলটা বেরোয়। চামচটা ধুয়ে নেব। এবার আমি দেব হলুদ। হলুদ দিলাম 1/2 টিস্পুন। এই কষাটা কিন্তু আমি একটু এডিট করছি না, না করে আপনাদের দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন তেল গড়াতে আরম্ভ করেছে, তেল বেরোতে শুরু করেছে। দেখুন একদম তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি দেব আলুগুলো। আপনারা ভাববেন টমেটোগুলো দিচ্ছি না কেন, টমেটো আমি এর পরে দেব, কারণ আলুগুলোতে তাহলে মশলা ঢুকতে চায় না, ওই জন্য আলুগুলো আগে দিলাম। এবার আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। এক্ষেত্রেও বলে রাখি, আমি কিন্তু টমেটোগুলো এক একটা টমেটো, এখানে 2খানা টমেটো দিয়েছি, এক একটা টমেটো 4 ভাগ করেছি, করে শীটগুলো ফেলে দিয়েছি। যারা কিডনি পেশেন্ট বা যারা রুগী তারা চেষ্টা করবেন শীটগুলো ফেলে খেতে। দেখুন আমার মশলাগুলো পুরো লেগে গেছে। এবার এতে আমি জল দেব, এটা কিন্তু ফুটন্ত জল।
এইটা যেই ফুটবে, এমনিতেই ফুটন্ত জল এখন দিয়ে দিলেও হয়, তাও আমি চাইবো এটা যখন আপনারা তো অনেকেই জলটা ফোটাবেন না, সেক্ষেত্রে এটা যখন জলটা ফুটে যাবে তখন মাছগুলো ছাড়বেন। সেই জন্য আমি ফোটা অবস্থায় গরম জল এক্ষুনি ফুটে যাবে, এই ফুটতে শুরু করেছে সাইডটা, যেই ফুটে যাবে ওটা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই বুদবুদ কাটছে, আমি এবার মাছটা ছেড়ে দেব। আপনারা আরেকটু রাখতে পারেন, যেহেতু আমার ফোটানো জল আমি আর রাখছি না, আপনাদের ভিডিওটা দীর্ঘায়িত হবে, তাতে কোনো দরকার নেই। এই দেখুন ফুটতে শুরু করেছে সাইডগুলো, এইগুলো বুদবুদও কেটে চেয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। তারপর এটা মাখো মাখো হবে, জলটা কমে গেলে আমি ফিরে আসছি। আমার শোল মাছের রসা একদম রেডি। এবার কি বলেছিলাম আপনাদের, যে রসাতে ভাজা মশলা দিতে হয়। ভাজা মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি শুকনো খোলায় ভেজে সেটাকে পেস্ট করেছি। তাহলে হাফ টিস্পুন আর একটুখানি আমি দিয়ে দিলাম। এখানে বলে রাখি, শোল মাছের রসা কিন্তু একদম মাখো মাখো হয়, তাই জন্যে আমি এতে জল বেশি রাখিনি। তাহলে এবার আমি এটাতে ঘি দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। এটা আমার ঘরে পাতা ঘি। আমাদের বাঙালি রান্নাঘরে যাবেন, ইন্দ্রজিৎদের খাঁটি ঘি রেসিপি দেখতে পেয়ে যাবেন। এখানে আমি হাফ টিস্পুন মতো ঘি দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এক মিনিট হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের সামনে ফাইনাল ডিশটা দেখিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না? দেখুন আমার শোল মাছের রসা, অপূর্ব টেস্ট, করে দেখুন, খুব ভালো লাগবে। তাহলে আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনে পৌঁছে যাবে। সেখান থেকে আপনি বন্ধুদের শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।